বলে হুজুর ডাক্তার জাকির নায়েক যে ইহুদির দালাল তার প্রমাণটা দেন। এক ধমক মার, তুমি কি জানো? বলে আমি কিছু জানি না, আপনি তো জানেন। ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, তার প্রমাণটা দেন। ডাক্তার জাকির নায়েক যে এখন বিপদে পড়ে আছে, তাকে যে এক ঘরে করে রাখছে, নজরবন্দি করে রাখছে, ভারতে ঢুকতে দেয় না, তার নামে মামলা করেছে, তো ইহুদিরা তার আশ্রয় প্রশ্রয় দেয় না কেন? যদি ইহুদির দালাল হতো তো ইহুদিরা তো তাকে কোলে করে লুফে নিয়ে নাচতো। তোমার যে কথা মিথ্যা তাতে প্রমাণ হয়ে যায়। কবরে মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহ বলে মাটি দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াত পড়ার কোনো দলিল নেই। যে এক সময় আমরা মদিনা দখল করব, মদিনা দখল করে মদিনার বাকিউল গারকাদের গোরস্তানের কবর খুঁড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বের করে তার মৃতদেহ তার শরীরের উপর চাবুক পেটা হবে। নাউযুবিল্লাহ। এরা কি মুসলমান? কথা বলেন, তারা কি মুসলমান? আল্লাহ নবীর স্ত্রীর চরিত্রে যারা কলঙ্ক লেপন করে, আল্লাহ নবীর স্ত্রীকে যারা চরিত্রহীনা বলে গালি দেয়, তারা মুসলমান হতে পারে না, কোশ্চিনকালেও নয়। সম্মানিত উপস্থিতি, সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কলঙ্ক লেপন করেছিল মদিনার মুনাফিকেরা। আপনারা ঘটনা জানেন, গাজওয়ায়ে বানি মুস্তালেক, বানি মুস্তালেকের যুদ্ধের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার ছিঁড়ে কোথায় পড়ে গেল। খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল, কাফেলার লোকেরা চলে গেলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে পালকিতে চড়ানো হয়েছিল, সাহাবায়ে কেরামগণ মনে করলেন ওর মধ্যে মা আয়েশা সিদ্দিকা আছেন, খালি পালকি উটের পিঠের উপর তুলে দিয়ে তারপরে নিয়ে চলে গেলেন মদিনায়, কিন্তু তার মধ্যে মা আয়েশা সিদ্দিকা নেই। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, তাকে আল্লাহর নবী রেখে আসলেন আর বললেন তুমি এখানে থাকো, সকাল হওয়ার পরে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেটা তুমি কুড়িয়ে নিয়ে তারপরে মদিনায় যেও। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে অবস্থান করছিলেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন মরুভূমির দিক থেকে একজন মহিলা আসতেছেন এইদিকে। তিনি এগিয়ে গেলেন, এই বিজন মরুভূমির মধ্যে মহিলা আসেন, উনি কে? কাছাকাছি গিয়ে বুঝতে পারলেন আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তিনি বসে পড়লেন। উটটা নিয়ে এসে বলেন, মা আপনি সারা পড়ে গেছেন? বলে আমার হার হারিয়েছিল, খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে, আর কাফেলার লোক চলে গেছে আমাকে ফেলে। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটাকে বসায় দিয়ে বললেন, এই উটের উপর আপনি বসুন, আপনি আমার মা, আল্লাহর নবীর স্ত্রী, তামাম পৃথিবীর মুসলমানদের কি মা। মা আপনি উটের উপরে বসুন, আপনাকে লাগাম টেনে, উটের লাগাম টেনে আমি মদিনা পর্যন্ত নিরাপত্তার সঙ্গে পৌঁছে দিচ্ছি। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে বসিয়ে উটের লাগাম ধরে মদিনায় পৌঁছিয়ে দিলেন। মদিনার মুনাফিকেরা বলল, এখানে কোনো ঘটনা আছে, ঘটনা না হলে থেকে গেল কেন? আল্লাহর নবীর স্ত্রীর চরিত্রেও মানুষ কলঙ্ক দিতে দ্বিধাবোধ করেনি, তা আপনাকে ইহুদির দালাল বলবে না? হ্যাঁ, আপনাকে ইহুদির দালাল বলবে না? আপনি আমি কে, লালু আর ভুলু? আল্লাহর নবীর স্ত্রীর চরিত্রে যদি মুনাফিকেরা কলঙ্ক লেপন করতে পারে, সে মুনাফিকের বাচ্চারা আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাকে ইহুদি নাসারার দালাল বলবে,
যতই বলুক না কেন। নেটে দেখলাম কক্সেস বাজারের এক মসজিদের ইমাম ফজরের সালাত পড়াচ্ছিলেন, আর মুসল্লিরা জোরে আমিন বলেছে। নামাজ ভেঙে মুসল্লিদেরকে মারতে মারতে একজন মুসল্লির জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমিন শুনলে রেগে যায় ইহুদি। বেটা তুমি রাগো কেন? তুমিও কি ইহুদি নাকি? তুমিও কি ইহুদি? আমিন শুনলে তো ইহুদিরা রাগে, তো তুমি রাগো কেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ নবীর স্ত্রীর চরিত্রে যদি কলঙ্ক লেপন করা যায়, তা আমার আপনার চরিত্রে কলঙ্ক লেপন করতে পারে না? অবশ্যই সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর স্ত্রী বাপের বাড়ি চলে গেলেন। অনেক লম্বা ঘটনা, ঘটনার প্রত্যেকটা ছত্রে ছত্রে শিক্ষণীয় আছে। আল্লাহ নবী তার স্ত্রীকে বললেন, তুমি বাপের বাড়ি চলে যাও। আল্লাহ নবীর স্ত্রী বাপের বাড়ি চলে গেলেন। তিনি কিছু জানেনও না, বোঝেনও নাই। মদিনায় যে এত তুলকালাম ঘটছে সে খবর তিনি মোটেই জানেনই না। আল্লাহ নবী বলছেন বাপের বাড়ি চলে যাও, তো উনি চলে গেলেন বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের বাড়িতে তখন সেরকম বাথরুম ছিল না, একটু দূরে। তা আমাদের বাড়িতে এক মহিলা থাকতো, সেই মহিলার নাম হলো উম্মু মিস্তা। আমাদের আত্মীয় একজন মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মেস্তার মায়ের নাম হলো উম্মু মেস্তা। উম্মু মেস্তা হলো আমার বাড়ির কাজের মহিলা, মানে একটু কাজ কাম দেখাশোনা করে, আমাদের সহযোগিতা করে। রাতের বেলায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও মেস্তার মা একটু ওঠো তো। বলে কি হয়েছে? বলে বাথরুমে যাব আমি, আমাকে নিয়ে চলো। মেস্তার মা তাড়াতাড়ি ধসমস করে উঠতে গিয়ে চাদরে পেঁচায় প্যাঁচ খায় ধারাস করে পড়ে গেছে নিচে। রাত্রে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠতে যায়, অনেক সময় ভুঁই কুমড়ের মতো ধারাস করে পরে, এরকম লোক আছে না? উম্মে মেস্তা মানে মেস্তার মা পড়ে গেল, পড়ে যায়, বসে মেস্তা ধ্বংস হোক। কিছু মানুষ আছে নিজেই পিছলা খায় পড়ে, আর কই কোন অমকের বাচ্চা এখানে পানি ফেলছে রে, আছে না এরকম? তাহলে আরে বেটা পড়লি তুই দেখে চলবি না? তোর চলার দোষ, তুই যাকে তাকে গালাগালি করিস। মেস্তার মা বলছে মেস্তা ধ্বংস হোক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও মেস্তার মা এত রাতে ছেলেকে গালিগালাজ করো কেন? বলছে আমার বেটা মেস্তা তোমার চরিত্রে কলঙ্ক লেপনের সঙ্গে জড়িত আছে, ওই জন্য আমার বেটাকে গালি দিলাম আমি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও মেস্তার মা কি কও তুমি? আমি তো বুঝি না, কি হয়েছে? বলে তুমি জানো না, শোনো নাই কিছু? বলে না। আল্লাহর নবী যে তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছেন, কেন তাও জানো না? কয় না। নবী যখন বলে বাপের বাড়ি চলে যাও, তখন তুমি জিজ্ঞেস করলে না যে কেন যাব? নবী বলেছেন, তা আমি জিজ্ঞেস করবো কেন? নবী বলেছেন চলে যাও, আমি চলে এসেছি। নবীর কথার সঙ্গে আবার জিজ্ঞেস করার সময় কোথায় আমার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে আহ্বান করেন, আল্লাহ এবং রাসূল যখন কোনো আদেশ প্রদান করেন, সঙ্গে সঙ্গে সেই আদেশটা মেনে নাও। আমরা আবার চিন্তা করি এত লোক মানে না, একা একা আমি মানব।
আমাদের যদি কিছু প্রশ্ন থাকে, রাগ করে তুমি কি বলবে নাকি? রাখো 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 সব প্রশ্ন রাখো, বেশিরভাগ লোক দেখো করছেটা কি? বেশিরভাগের দোহাই তুমি দিবেও নাকি? তাই বলি বন্ধু রাগ করো না, সংখ্যালঘু বলে ঘৃণা করো না। সংখ্যালঘু মানুষকে সবাই ঘৃণা করে, আর আমরা বেশি, আমরা দলে আর পালে বেশি, এটা তাদের অহংকার। এক শ্রেণীর লোক বলে এত লোক ভুল করে আর তুই একাই ঠিক, বলে না এত লোক ভুল করে তুই একাই ঠিক, তুই কি জানিস? বড় বড় আলেম ওলামা বোঝে না, তুই বুঝিস? এতকাল ধরে করলাম কেন? এক নাম্বার দলিল এতকাল করলাম কেন? আর এক নাম্বার দলিলে এত লোক কি ভুল করে? আর এক নাম্বার দলিলে এত বড় বড় আলেম, তারা বোঝে না, তুই একাই বুঝিস, তুই লালু আর ভুলু, তুই কি বুঝিস? এরকম আছে কি নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, ও মেস্তার মা, কি কথা আমারে শোনাইলা? জীবনে কোনোদিন যা কল্পনা করি নাই, জীবনে কোনোদিন অন্যায় কাজের কল্পনা করি নাই, সেই অন্যায় কাজের আমার নামে অপবাদ মদিনায় ছড়িয়ে গেছে, আমি তো বুঝতেই পারি নাই, জানতেও পারি নাই। মা আয়েশা সিদ্দিকা নাওয়া খাওয়া বন্ধ করে ঠিকমতো আহার গ্রহণ করেন না, ঠিকমতো গোসল করেন না, ঠিকমতো স্বাভাবিক জীবন ব্যাহত হয়ে গেল। কাঁদতে কাঁদতে শরীর ক্ষীণ হয়ে গেল, কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপরাধ করলে বললে সহ্য হয়, বিনা অপরাধে যদি অপবাদ দেওয়া যায়, সেই অপবাদ সহ্য করা বড় কঠিন হয়ে যায়। আপনি চুরি করেন নাই, আপনাকে যদি চোর সাব্যস্ত করে মানুষে বকাবাজি করে, তখন আপনার কষ্ট লাগবে কি না লাগবে? আর যে লোক চুরি করেছে তাকে গালিগালাজ করলে তার গায়ে অতটা লাগে না, কারণ আমি চুরি করেছি তাই আমাকে মেরেছে, মায়ের খাওয়াটাই স্বাভাবিক, কারণ চুরি করেছি তো আমি। আর যারা করেনি তাদেরকে যদি বলা হয়, তখন তাদের সবচেয়ে কষ্ট লাগে, সেই কষ্ট সহ্য করা কঠিন হয়ে যায়। বিবি মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারিয়ামকে সন্তান দিলেন, বিনা বাপে সন্তান হল, স্বামী নাই, বিয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কুমারী মেয়ের ঘরে সন্তান দান করলেন। বাইতুল মাকদেসের লোকেরা তাকে জেনাকারিনী বলে, ব্যভিচারিণী বলে মা মারিয়ামকে লাঞ্ছনা গঞ্জনা করতে লাগল। ইয়া উখতা হারুন মা কানা আবুকে ইমরাসাও ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। হারুনের বোন, তোমার বাপ তো খারাপ মানুষ নয়, তোমার মা তো চরিত্রহীনা ব্যভিচারিণী নয়। ইমরানের ঘরে, হান্নার ঘরে, নেককার বাপের ঘরে, নেককার মায়ের ঔরসে, নেককার মায়ের উদরে আর নেককার বাবার ঔরসে এত বড় কুলাঙ্গার কোত্থেকে জন্ম নিলি? কুমারী মেয়ের পেটে বাচ্চা এলো, জেনা ছাড়া তো বাচ্চা আসে নাই। বিবি মারিয়ামকে মেরে পিটে ভৎসনা দিয়ে যখন বাইতুল মাকদেস থেকে বের করে মরুভূমির মরুদ্যানে ফেলে দেওয়া হলো, খেজুরের গাছ তলায় বিবি মারিয়াম কাঁদে আর বলে, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। প্রভু হে, এই অপবাদ শোনার আগে আমার মৃত্যু কেন হলো না, আর আমি নিশ্চিহ্ন কেন হয়ে গেলাম না? অপরাধ করলে সহ্য হয়,
গালি খেলে সহ্য হয়, অপরাধ করেছি গালি দিয়েছে, কিন্তু বিনা অপরাধে গালি দিলে তখন সহ্য করা কি হয়? কঠিন হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে প্রায় 1 মাস পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নূরের আয়াতগুলি নাযিল করলেন, যে আয়াতে মা আয়েশা সিদ্দিকার চরিত্রের মাধুর্য বর্ণনা করলেন মহান আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চরিত্রে মুনাফেকেরা কলঙ্ক লেপন করলো। আল্লাহর নবী কোনো কথা বললেন না। কেন বললেন না? আল্লাহর নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল না হলো, যতক্ষণ পর্যন্ত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্ব আল্লাহর তরফ থেকে প্রমাণিত না হলো, ততক্ষণ পর্যন্ত নবী কথা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ওহী নাজিল না হয়। ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে সিদ্দিক আকবরের বাড়িতে গিয়ে বললেন, শুভ সংবাদ আছে। শুভ সংবাদ শুনিয়ে দিলেন আল্লাহর নবী। সিদ্দিকে মেয়েকে যাও, আল্লাহর নবীকে সালাম জানাও, নবীর শুকরিয়া জানাও। আমি পরে বিপদে কাঁদি, আর সে আমার পক্ষে কোনো কথাই বলল না। আল্লাহর তরফ থেকে আমাকে বারাত প্রমাণ করা হয়েছে, শুকরিয়া আদায় করব আমি আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর এই চরিত্রিক কলঙ্ক লেপনের ঘটনা থেকে বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কিছু লোককে পিছনে রেখে আসতেন, যাতে কোনো ছুটে পড়া জিনিস যাতে তারা তুলে নিয়ে আসে। হাদিস থেকে বোঝা যায়, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই ভদ্র, এতই পরহেজগার, এতই দিনদার সাহাবী ছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটটা বসিয়ে দিয়ে ফাঁকে চলে গেলেন, বলেন, আম্মা আপনি উঠে বসেন, আপনার বসা হলে তারপর আমি টেনে নিয়ে যাব। কিছু গাড়িওয়ালা আছে, মহিলা যখন গাড়িতে ওঠে তখন মহিলার দিক তাকায় থাকে, কিন্তু গাড়ি ভিড়ায় দিয়ে গাড়িওয়ালার দায়িত্ব একটু সরে যাও, মহিলা উঠে বসুক, তারপরে তুমি গাড়ি টানো। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। মুস্তালেকের সেই যুদ্ধের প্রান্ত থেকে মদিনা পর্যন্ত পুরা রাস্তা পায়ে হেঁটে আসলেন সাহাবী। উটের লাগাম ধরে টেনে নিয়ে এসে মদিনায় পৌঁছিয়ে দিলেন। মুনাফিক যারা হয় তারা যাকে ইচ্ছা তাকে তাই বলে। এখনো এক শ্রেণীর আলেম ওলামা আছেন, বলে আহলে হাদিসেরা ইহুদির দালাল, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, বলে না? মরার পরে তুমি বুঝতে পারবা তুমি কয় নম্বরের মুফতি। গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছো, ব্যবসা বাণিজ্য করে খাচ্ছ তুমি, ধর্মের নামে অধর্মের কাজ, মানুষের কাছে তুমি তাবিজ বিক্রি করো, তাবিজ তোমার নিজের চলে না, তুমি মানুষের কাছে তাবিজ বেচো। ডাক্তারের বোর সিজার লাগে না, আর হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, তাবিজ লাগে না। ডাক্তারের বোর সিজার লাগে না, ডাক্তারের বোর ডেলিভারি নর্মাল হয়, আর রুগীদের স্ত্রী সিজার লাগে, সিজার করলে 20,000 পাওয়া যায়, নর্মাল ডেলিভারিতে 5,000 15,000 টাকা লস। সিজার করলে 20,000, ওষুধ পানি অস্ত্র সরঞ্জাম বাদে শুধু সিজারের মূল্য 20,000, আর বাকি তো ওষুধ পানি ইডা শিরা কল কবজার দাম তো আলাদা আছে। আর যদি নর্মাল ডেলিভারি হয়, নর্মাল ডেলিভারির বিল 5,000-এর বেশি হয় না। তো এই যে 15,000 টাকার ব্যবসা, এটা সারে কি করে? তাবিজ হুজুর বেচে মানুষের কাছে, কিন্তু হুজুর নিজের তাবিজ ব্যবহার করে না। সে অসুস্থ হলে
হাসপাতালে যায় চিকিৎসা করে, কিন্তু বলদ মুরিদরা তা বোঝে না। अजीब तेरा चाल है मकसद तेरा माल है, अजीब तेरा चाल है मकसद तेरा माल है, धोखा तेरा जाल है। डॉक्टर अल्लामा इकबाल बोलेছেন अजीब तेरा चाल है मकसद तेरा माल है, धोखा तेरा जाल है। आश्चर्यजनक घटना चले আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী চরিত্রে যদি মানুষ কলঙ্ক লেপন করতে পারে, পৃথিবীর এমন কোনো ভালো মানুষ নাই যে বাদ পড়বার পারে। একজন বক্তা আছে দেশে, সেই বক্তা বলছে ডাক্তার জাকির নায়েক যদি ঢাকা এয়ারপোর্টের নামে, তাহলে আমরা ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করব। ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে, জাকির নায়েককে নামতে দিবে না। কিন্তু ওই বক্তার মামাতো বোনের নাম সানি লিওন। সানি লিওন নাম শুনছেন নাকি? সানি লিওন একজন নষ্টা মহিলা। এই সানি লিওন আসলো ঢাকায়, নামলো ঢাকা এয়ারপোর্টে, বক্তা একটা প্রতিবাদও জানালো না। স্টার জলসা জি বাংলার বিরুদ্ধে কথা বলে না, জাহেলিয়াতের বিরুদ্ধে কথা বলে না, যেই টিভি চ্যানেলে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে তার বিরুদ্ধে কথা বলে। সারা পৃথিবীতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে জাকির নায়েকের পিস টিভির ওসিলায়, আলহামদুলিল্লাহ। প্রায় 3 কোটি লোক ইসলাম গ্রহণ করছে। নট এ ম্যাটার অফ জোক বাট মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। সম্মানিত উপস্থিতি, তাহলে সেই ডাক্তার জাকির নায়েক কেউ ইহুদির দালাল বলতে দ্বিধাবোধ করে না। কিন্তু দলিল লাগবে, দলিল চাওয়া লাগবে। যখনই দলিল চাবেন তখনই ঠান্ডা হয়ে যাবে। সিরাজগঞ্জ যমুনা ব্রিজের পশ্চিম পারে ওই এলাকার নাম হলো সৈয়দাবাদ। এই সৈয়দাবাদ এলাকার চেয়ারম্যান জনাব শফিক আহমদ মিঠু, এই মিঠু চেয়ারম্যান গল্প করলেন এক মাহফিলে। প্রধান অতিথি আমি, প্রধান বক্তা এক মুফতি ওয়াজ করছে আর বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। বলে হুজুর একটু সাল্লাল্লাহ লাগায় দেন, আমার সাথে কথা আছে। হুজুর বলছে সবাই দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। চেয়ারম্যান সাহেব বলছে, ধমক মারছে, বলে ধমকে কাজ হবে না, দলিল লাগবে, দলিল লাগবে। যেই মাস্টার অঙ্ক বোঝে না, ছাত্ররা প্রশ্ন করলে রেগে যায়, ধমক মারে, ধাতাম দেখায় পার হয়ে যাওয়ার চেষ্টা করে। বক্তাকে প্রশ্ন দিলে যদি বক্তা রেগে যায়, বুঝবেন বক্তার পুঁজি কম আছে। যার দলিল আছে সে রাগে না, সে বুঝাবার চেষ্টা করে, বারবার প্রশ্ন করলে খুশি হয়। আর যার দলিল নেই সে রেগে যায়। সম্মানিত উপস্থিতি, তারপরে অনেক কথা হয়ে গেল। লোকেরা বলছে চেয়ারম্যান সাহেব ওনাকে অপমান করলো কেন? বলে চেয়ারম্যান একজন সম্মানিত লোককে অপমান করলো, একজন বক্তা সাহেবকে অপমান করলো। বক্তা ভুল করেছে, বক্তাকে তো পরে বললেও হতো। তখন চেয়ারম্যান সাহেব বলছেন বক্তা তো সম্মানী, ডাক্তার জাকির নায়েক সাহেব কি অসম্মানী? গোটা বিশ্ববাসী যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, আর তাকে ইহুদি নাসারার দালাল বলে গালি দিবে, তোমাদের গায়ে লাগে না? তারপরে ওই বক্তা সাহেব মাপ চেয়ে তারপর স্টেজ থেকে নামতে হয়েছে, চেয়ারম্যান নামতে দেয়নি। কথা বোঝা গেল? এরকম ধরার লোক যদি থাকে তাহলে ওগুলি আর বলতে পারে না। ঢাকা ক্যান্টনমেন্টের মসজিদে এক মুসল্লি জোরে আমিন বলেছেন। ইমাম সাহেব ঘুরে দাঁড়িয়ে বসে বলছেন, কে জোরে আমিন বলেছে তার জিহ্বাটা আমি কেটে ফেলবো। যে জোরে আমিন বলেছে তার জিহ্বা কেটে ফেলবে কে? ক্যান্টনমেন্ট মসজিদের ইমাম, একজন কি বলে আর্মির অফিসার। সে দাঁড়ায় বলছে, হুজুর আমি জোরে আমিন বলেছি, আমার জিহ্বাটা কাটেন। এই যে জিহ্বা বাইর করে দিলাম। আর্মির অফিসার জোরে আমিন বলেছে, ইমাম সাহেব বলছে জোরে আমিন ওয়ালা জিহ্বা কেটে ফেলবো।
আর্মির অফিসার আমি বলেছি জোরে আমিন, জিব্বা আমারটা কাটো। তখন সেই হাতে পায়ে ধরে মাপ চেয়ে তারপরে চাকরি টিকায় ঠেলার নাম বাবাজি। হ্যাঁ, আজকে আল্লাহর ফজল করমে আশ্চর্য হয়ে গেলাম। সুদূর খুলনার বাসিন্দা, আপনার আলমডাঙ্গা থানার ক্যাম্পে দায়িত্ব পালন করছেন, আমাদের দিনী ভাই সাক্ষাৎ করলেন। আর একজন ভাই এসেছেন সুদূর কুষ্টিয়া থেকে, তিনিও এই প্রশাসনের দায়িত্বে নিয়োজিত আছেন। হাজার হাজার প্রশাসনের ভিতরে সহি আকীদার দাওয়াত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াদখুলুল ইসলাম ফি কুল্লি বাইতি মাদারিন ওয়া বারিন বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি জালিলিন। ইসলাম প্রত্যেক কাঁচা পাকা ঘরে কিয়ামতের আগে পৌঁছে যাবে। আজকে সহি হাদিস কোরআনের কথা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেদিন আর বেশি দূরে নয় যে মানুষ আস্তে আস্তে এই কোরআন হাদিসের সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে মাশাআল্লাহ। এক একটা ইতিহাস যদি বলি, আপনারা এখানে যারা আছেন কিভাবে সহি আকীদায় আসলেন, কিভাবে আহলে হাদিস হলেন, কত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে গেল। যদি সময় থাকে শেষের দিকে কয়েকজন ভাইয়ের জবানবন্দি নিব ইনশাআল্লাহ। 2-1 মিনিট করে প্রশ্নের উত্তর দেবেন। কিভাবে আহলে হাদিস হলেন, কি দেখে কি শুনে আহলে হাদিস হওয়ার পরে কি সমস্যায় পড়লেন, সেই সমস্যাগুলি কিভাবে এড়ালেন। কয়টা প্রশ্ন? 3টা। 1 নম্বর হলো কিভাবে আহলে হাদিস হলেন, আহলে হাদিস হওয়ার পরে কোন ধরনের সমস্যায় পড়লেন, সেই সমস্যাগুলি কিভাবে পার করলেন। 3টা প্রশ্ন যদি সময় থাকে শেষের দিকে আমরা 2-1 জন ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এইভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর চরিত্রে কলঙ্ক লেপন করলো। আল্লাহর নবী চুপচাপ থাকলেন, কথা বললেন না, কারণ নিজের তরফ থেকে তিনি কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল না হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বাপের বাড়ি থাকলেন 1 মাসের অধিক কাল। এক শ্রেণীর বক্তা আলেম আজকাল বলছে যে শ্বশুর বাড়িতে বউ থাকলে নাকি 3 দিনের বেশি খেলে নাকি তার টাকা দেওয়া লাগবে, পেমেন্ট দেওয়া লাগবে। তাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী পেমেন্ট দিয়েছিলেন, একটা প্রমাণ দেখাও। বলছিলেন যে আপনার মেয়ে আপনার বাড়িতে 1 মাসের বেশি থাকছে, তো এই যে টাকা নেন, শ্বশুর বাড়ি আমার বউ খাবে তো টাকা দিতে হবে, আবার কোন দাবির কথা। যাই হোক, ফতুয়া অনেকেই অনেক রকম দেয়, সব ফতুয়া গ্রহণযোগ্য নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন, কোরআনের সেই শুরুতে আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলছেন নবীকে, হে নবী আপনি শুভ সংবাদ দিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যারা ভালো কথাগুলি গ্রহণ করে, খারাপ কথা বর্জন করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই তো তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হলো জ্ঞানী গুণী, তারাই হলো বিচক্ষণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ভালো কথা গ্রহণ করে, খারাপ কথা বর্জন করে। বক্তার সব কথা গ্রহণ করা যাবে না, যেটা ভালো হয়, যেটা সঠিক হয় সেটা গ্রহণ করবেন, আর যেটা বেঠিক সেটা গ্রহণ করা যাবে না। এক পীর সাহেব একদিন বয়ান করছে আর বলে বাবারা
সরাসরি আল্লাহকে পাওয়া সম্ভব নয়, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না। যেমন যেমন উদাহরণ দিয়ে বলছে, যেমন 440 লাইন থেকে সরাসরি বিদ্যুৎ নেওয়া যায় না, পাওয়ার হাউস থেকে সরাসরি বিদ্যুৎ নেওয়া যায় না। বিদ্যুৎ পাওয়ার হাউস থেকে 440 লাইনে আসে, 440 লাইন থেকে ট্রান্সমিটারে আসে, ট্রান্সমিটার থেকে 220 লাইনে যায়, 220 লাইন থেকে আবার মানুষের বাড়িতে ঢোকে। বাবারা, আল্লাহকে সরাসরি পাওয়া যায় না। আল্লাহকে পেতে হলে খলিফা ধরতে হয়, খলিফা আবার পীরকে ধরবে, পীর আবার আল্লাহকে ধরবে। আল্লাহকে ধরতে হলে মাঝখানে দালাল লাগে, মাধ্যম লাগে। কি লাগে? দালাল। জমি আপনি বেচবেন, আমি কিনবো, মাঝখানে যে লোক ঘোরাফেরা করে ওই লোকের নাম কি? জমির দালাল। পাসপোর্ট অফিসের সামনে অনেক লোক ঘোরাঘুরি করে, পাসপোর্ট অফিসার পাসপোর্ট ইস্যু করবেন আর আপনি পাসপোর্ট নেবেন, মাঝখানে যে মধ্যস্থতার কাজ করে সে পাসপোর্টের দালাল। ভিসা আপনি কিনবেন, ভিসা আপনাকে কোম্পানির মালিক দিবে, মাঝখানে যারা ভিসার কাম করে তারা ভিসার দালাল। বাসের যাত্রীদেরও দালাল আছে। 5 জন যাত্রী একসঙ্গে জমা করেছে, বলছে এখন একটা বাস আসবে, বড় ভালো বাস, একটানে তোমাকে পাবনায় নামাবে। ভাটোই বাজারে 5 জন যাত্রী নিয়ে পাবনার বাসে তুলে দিবে, 5-10 50 টাকা দাও, ওরা হলো যাত্রীর দালাল। মদের দালাল আছে, হিরোইনের দালাল আছে, নষ্টা মহিলার দালাল আছে, আছে কি নাই? কাস্টমার খুঁজে দিলে টাকা পাওয়া যায়, দালাল আছে। গাড়ির দালাল আছে, সব জায়গায় দালাল আছে। আল্লাহ এবং বান্দার মাঝখানে যারা মধ্যস্থতা করে তারাই হলো দালাল। আল্লাহর কি দালাল লাগে? আল্লাহর কি দালাল লাগে? না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, নবী গো, আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আমি তো নিকটেই আছি গো, আমি তো কাছেই আছি। উজিবু দাওয়াত দাইদা উজিবু দাওয়াতাদ দাইদা দান। বান্দা যখন ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দেই। আল্লাহর একজন নবী, তিনি মাছের পেটে পড়েছিলেন। সে নবীর নাম কি? ইউনুস বিন মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবী, ইউনুস পলে দরিয়াতে, জানলে তুমি আরশ হতে, করুণার কপাট ভাঙ্গিল দয়ার ধনুর বান, তুমি রহিম রহমান। ইউনুস আলাইহিস সালামকে ইরাকের টাইগ্রিস নদীর বিশাল তিমি মাছ একসঙ্গে গিলে খেয়ে ফেলল। ছেড়েও নাই, ফাড়েও নাই, টুকরাও করে নাই, কামড়ও দেয় নাই। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালতাকামাহুল হুত, এক লুকমা বানিয়ে ক্যাঁত করে গিলে ফেললো বিশাল মাছ। লুকমা বোঝেন তো, ভাতের লুকমা, এবারে মুখের মধ্যে দেয় ক্যাঁত করে গিলে ফেলে। ফালতাকামাহুল হুত, বিশাল মাছ এক লুকমাই গিলে খেয়ে ফেল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে সেখানে দোয়া পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা কি মুখস্থ আছে? দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনুস। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে নেসমে আজম দিয়া, দমে দমেতে হরদম পরে এসে মে আজম, দমে দমেতে হরদম
পরে এসে মে আজম মাছের পেট হইতে তিনি পাইলেন পরিত্রাণ। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে দোয়া ইউনূস পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমাদের দেশে এখন খতম আছে না? খতমে জালালি, খতমে নুরিয়া, খতমে নারিয়া, দরুদে তাজ, দরুদে লাহি, দরুদে লাখি, দরুদে মাহি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তুনাজিনা, নাদে আলী সেহেল কাপ, আরো কত ভক্কর সক্কর দোয়া আছে। আর এক গাঁজাখুরি দোয়ার নাম দোয়ায়ে গাঞ্জেল আরশ। দোয়ায়ে গাঞ্জেল আরশ, গাঁজাখুরি দোয়া, কুরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। ভাইয়ের আমার, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ ইউনূসের দোয়া কবুল করেছিলাম আর তাকে নাজাত দিয়েছিলাম। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার কাছে চাইবে আমি আল্লাহ সবাইকে নাজাত দিয়ে যাব। আজকে আমরা খতমে ইউনূস পড়ি কি দিয়ে? ভাড়াটিয়া। আজান শুনলে নাহি নরে, ভাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকান দানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মৌত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। দুনিয়ার সব কাম ভাড়াটিয়ে দিয়ে চলে, কিন্তু ধর্মের কাম কি ভাড়ায় চলে? ধর্মের কাম ভাড়ায় চলে না, যার যারটা তাকে তাকেই পড়তে হবে। ইউনূস আলাইহিস সালাম দোয়া ইউনূস পড়েছিলেন একা একা না সবাইকে ভাড়া করে নিয়েছিলেন? একা একা পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন। ভাইজানেরা, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যদি গড়তে হয় আমাকে আপনাকে তাওহীদ মেনে চলতে হবে, শিরক ছাড়তে হবে, বেদাত ছাড়তে হবে। শিরক মানে হলো আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করা, আর বেদাত মানে হলো নবীর অধিকারে হস্তক্ষেপ করা। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি পরকালে নাজাতের আশা রাখে সে যেন ভালো আমল করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে যেন কাউকে শরীক না করে। সম্মানিত উপস্থিতি, এবার পীর সাহেব বলছেন, বাবারা, ট্রান্সমিটার থেকে ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়া যায় না, বিদ্যুৎ তো নিতে হয় পাওয়ার হাউস থেকে, ডাইরেক্ট বিদ্যুৎ নেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার হাউসের সঙ্গে তুলনা করা, আল্লাহ বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। এটা জঘন্য অপরাধ। দুনিয়ার সৃষ্টির সঙ্গে স্রষ্টার তুলনা করে জঘন্য পাপে লিপ্ত হলো। আর একটা দলিল দিচ্ছে, বলে বাবারা, আল্লাহ একা একা সব কাজ করতে পারলে এত ফেরেশতা কেন সৃষ্টি করলেন? কোন ফেরেশতা মেঘ পরিচালনা করে, কোন ফেরেশতা ওহী নিয়ে আসে, কোন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে, কোন ফেরেশতা বান্দাদেরকে বান্দাদের হেফাজতের জন্য আল্লাহ পাক রেখেছেন, কোন ফেরেশতা নামায় আমল লেখেন, আর কোন ফেরেশতা কবরের সওয়াল জবাব করেন। আল্লাহ যদি সব কাজ একা একা করবেন, আল্লাহর যদি হেল্পার না লাগবে, তবে আল্লাহ কেন এত ফেরেশতা সৃষ্টি করলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। জবাব দেন, এবার কি জবাব হবে? বলেন জবাব কি হবে?
নাউজুবিল্লাহ তো হলো, জবাবটা কি? আল্লাহ যে ফেরেশতা নিয়োগ করেছেন, কিছু ফেরেশতাকে দিয়েছেন ম্যাগ পরিচালনার দায়িত্ব। আল্লাহ যদি একাই সব কাজ পারবেন তো এই ফেরেশতাদেরকে কাজ ভাগ করে দিয়েছেন কেন? তাহলে আল্লাহরও ফেরেশতা লাগে, ফেরেশতা দিয়ে আল্লাহ কাজ ভাগাভাগি করে চালান। নাউজুবিল্লাহ মিন যালিক। জবাব শুনে রাখেন, এক সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ফেলেছে। আমি বললাম তোমার পীরকে যাই জিজ্ঞেস করো, ফেরেশতা কি শুরুতেই ছিল না ফেরেশতা আল্লাহ সৃষ্টি করার পরে হয়েছে? হুয়াল্লাহু লাইসা কাবলাহু শাই ওয়াল আখিরু লাইসা বাদাহু শাই। আল্লাহ হলেন আউয়াল, আল্লাহ হলেন প্রথম, আল্লাহর শুরুতে কেউ নাই, আল্লাহর শুরু নাই। আল্লাহর প্রথমে, আল্লাহর শুরুতে কেউ নাই, আল্লাহর পরে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একাই ছিলেন, আবার একাই হয়ে যাবেন। ফেরেশতা সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই রাজত্ব চালিয়েছেন, তখন আল্লাহর হেলপারি করেছে তোর দাদা নানা না। ফেরেশতা তো একসময় ছিল না, ছিল? ফেরেশতা সৃষ্টির আগে আল্লাহর হেলপারি কেডা করেছে? ফেরেশতাকে আল্লাহ মেরে ফেলবেন। কুল্লু শাইইন কুল। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক বলছেন বক্তার বক্তৃতা যেটা সঠিক সেটা গ্রহণ করো, যেটা বেঠিক সেটা বর্জন করো। কিন্তু এখন আমাদের দেশে একটা সিস্টেম চালু হয়ে গেছে, খবরদার এই আহলে হাদিসদের বক্তৃতা শুনিস না, যে শোনে সেই পাগল হয়ে যায়। ওরেও যাস নে তোরা ওই পাগলের কাছে। পাগলের বক্তৃতা শুনতে শুনতে মানুষ পাগল হয়ে যায়, গোলমাল হয়ে যায় মাথার মধ্যে। মাদার টেক আহলে হাদিস মসজিদ আমি নিয়মিত খুতবা দেই। মসজিদের উত্তর পূর্ব কর্নারে, মাদার টেক আহলে হাদিস মসজিদের উত্তর পূর্ব কর্নারে 3 রাস্তার মোড়ের মধ্যে মসজিদটা। মসজিদের উত্তর পূর্ব কর্নারে একটা বহুতল বিশিষ্ট বাড়ি আছে। সেই বাড়ির মহিলা জানালার পাশে দাঁড়িয়ে রান্না করে, আর ওই পাগল খতিব আমানুল্লাহ মাদানির খুতবা শোনে আর বলে পাগল ছাগল এই মসজিদে ইমাম বানাইছে কেডা, খতিব বানাইছে কেডা? কয় সারা দুনিয়ার মানুষ চলে এক কথায়, আর এই পাগল দৈনিক আজে বাজে বক্তব্য দেয়, খুতবা দেয়। পাগলের খুতবা শোনে আর বিরক্ত হয়। মহিলা রান্না করে, রান্না করতে করতে একদিন মহিলার হঠাৎ করে আল্লাহ পাক হেদায়েত নসিব করেছেন, পাগলের বক্তৃতা শুনে বলছে পাগল তো ঠিকই বলে, ভুল তো বলে নেই কিছু। মহিলা ভিতরে ভিতরে আহলে হাদিস হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। তরকারি তেলে দেয়, চোখটা থাকে তরকারির হাঁড়িতে আর কানটা থাকে খতিব আমানুল্লাহর খুতবা শোনে মাইকে। খুতবা শুনতে শুনতে আহলে হাদিস হয়ে গেল। আমাকে খবর দিয়ে বাসায় ডেকে নিয়ে বলছে, শুনেছি আপনার মসজিদে অনেকগুলা কেতাব আছে, থোয়ার কোনো আলমারি নেই। আমার বাসার 3টা আলমারি আছে, যেটা পছন্দ হয় খালি বলবেন এটা আমার পছন্দ, এখন কুলি দিয়ে আপনার মসজিদে পৌঁছায় দেব। সেগুন কাঠের আলমারি মহিলা পৌঁছিয়ে দিল। খতিব আমানুল্লাহ কখন আসবে, নাস্তা পাঠিয়ে দিবে। ছেলে দুইটাকেই মাদার টেক আহলে হাদিস মসজিদে এতেকাফের জন্য পাঠিয়েছে। ছেলে 2টা এতেকাফ করছে। ছেলের বাপ যায় এলাকার মাতব্বরের কাছে বিচার দিয়ে বলছে, মাদার টেক মসজিদের ইমাম আমার ছেলেকে পাগল বানিয়েছে, লামাজাবি বানিয়েছে উস্কানি দিয়ে। মাতব্বর আসছে, জিজ্ঞেস করেছে। তখন ছেলে 2টা বলছে, থামেন মাতব্বর সাহেব, আমাদের কথা শোনেন। ইমাম সাহেব আমাদের কোনো উস্কানি দেয়নি, কোরআন হাদিস পড়ে বুঝে দেখা শুনে আমরা আহলে হাদিস হয়েছি, এখানে কিছু বলার নাই। আহলে হাদিস যারা হয় তাকে বুলেট মেরে ফিরানো যায় না। কেন? বুঝে শুনে আসে, না বুঝে আসা লোক এখানে নাই, পড়াশোনা করে আসে। পাগলের প্রলাপ বকে এদের সামনে কাজ নাই, সারাদিন ভরে বুঝাবা কাজ হবে না, কারণ দলিল প্রমাণ দেখে শুনে তারপরে এসেছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে কত মানুষ যে দিনে 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 চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, রংপুর হারাগাছ ক্লিনিকের মালিক, হারাগাছ ক্লিনিকের মালিক, রংপুর শহরে বিশাল বিল্ডিং, ডাক্তারের নাম ডাক্তার শাহজাহান। ডাক্তার শাহজাহান সাহেব বাড়িতে যাচ্ছেন,
চেম্বার করে রাতের বেলায় বাড়িতে যাচ্ছেন হারাগাছ এলাকায়, রাস্তার মধ্যে যানজট। ড্রাইভারকে বলছে এখানে এত ভিড় কেন রে? বলে এখানে ডক্টর গালেব স্যার এসেছেন ওই জন্য ভিড়। ডক্টর গালেব সিফা গলিতে ঢুকছে কে? কয় রংপুর শহরে ওনার মাহফিল ছিল, রংপুর শহরের সম্মেলন হতে দেয়নি বেদাতিরা, তাই হারাগাছের গলির মধ্যে ঢুকে এখানে বক্তব্য দিচ্ছে। যানজটে পড়ে কয়েক মিনিট বক্তব্য শুনলেন ডাক্তার শাহজাহান। গাড়ির জানালা খুলে দিয়ে বললেন একটু থাম, বক্তৃতাটা শুনি। কয়েক মিনিট বক্তৃতা শুনে ডক্টর গালিব স্যারের বক্তৃতা শুনে ডাক্তার শাহজাহান পাগল হয়ে গেলেন। পাগল হয়ে যাওয়ার পরে বলেন আমিও তো পাগল হয়ে গেছি, পাগলের কাছেই যাই, চল দেখি, গাড়ি ঘোরা। গাড়ি ঘোরায় ডক্টর গালিব স্যারের সাথে দেখা করে বললেন, ডক্টর গালিব, আপনার কাছে আমার অনুরোধ, আজকে রাত্রে আমার বাসায় থাকবেন, আপনি আমার মেহমান হবেন। আমার অনুরোধ, আপনার কয়েক মিনিট বক্তৃতা আমি পাগল হয়ে গেছি, আপনি আমার বাসায় আজকে মেহমান হবেন। ডক্টর গালিব স্যারকে নিয়ে গেলেন মেহমান বানায় এক রাত। গালিব স্যার থাকলেন, বললেন আমাদের পেরেশ লাগে, কোরআন হাদিসের বই ছাপাতে পেরেশ লাগে, পেরেশের টাকা হয় না, পেরেশ কিনতে পারি না। হঠাৎ করে ডাক্তার শাহজাহান একদিন ড্রাইভারকে বললেন, ড্রাইভার চলো রাজশাহী যেতে হবে, গাড়ি রেডি করো, দেখো দোতলায় একটা বস্তা আছে, বস্তাটা নিয়ে গাড়ির মধ্যে রাখো। বস্তাটা গাড়ির মধ্যে রাখলো ড্রাইভার। বস্তার মধ্যে কি আছে জিজ্ঞেস করলো না ড্রাইভার। এক বস্তা গাড়ির মধ্যে রেখে গাড়ি চলে আসলো রাজশাহী নওদাপাড়া মার্কাজে। ডক্টর গালিব স্যারের বাসায় ঢুকে গেল, ড্রাইভারকে বললো বস্তাটা নিয়ে চলে আসো দোতলায়। দোতলায় আনার পরে বলছে 28 লক্ষ টাকা এই বস্তার মধ্যে আছে, 28 লক্ষ টাকা আপনাকে দিয়ে গেলাম, আপনি এই টাকা দিয়ে পেরেশ কিনবেন, কোরআন হাদিস ছাপাবে। বস্তার মধ্যে ক্যাশ টাকা নিয়ে এসেছে ডাক্তার শাহজাহান। কত লাখ? 28 লাখ টাকা দিয়ে দিল। তারপরে সেই যে টাকা 28 লাখ দিয়ে, 28 লাখ না কত, এমনি 19-20 হতে পারে, সে টাকা দিয়ে পেরেশ হয় না। তারপর রিয়াদ থেকে আরো 8 লাখ কত লাখ দিল। ডাক্তার শাহজাহান চলে যাওয়ার সময় বলছে, স্যার এই 8 টাকার ভিতরে আমার স্ত্রীর গহনা বেচা টাকা আছে, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন স্যার। করোনাকালীন সময়ে ডাক্তার শাহজাহান ইন্তেকাল করলেন। রাজশাহী থেকে আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার গিয়ে সেখানে তার জানাজায় শরীক হলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে মানুষ চেঞ্জ হচ্ছে, আর এই দেখে দেখে তারা আজকে মানুষকে ভুলভাল বকার চেষ্টা করছে, কিন্তু কোরআন হাদিসের দলিল যেখানে আছে সেখানে মানুষকে বিভ্রান্ত করতে পারছে না। গেলাম সিঙ্গাপুর সফরে। সিঙ্গাপুরে আঙ্গুলিয়া জামে মসজিদে একটি সম্মেলন হলো, আহলে হাদিস আন্দোলন সিঙ্গাপুর শাখার সম্মেলন। সেই সম্মেলনে চিফ গেস্ট ছিলাম আমি আমার বক্তব্য শেষে ভাইদেরকে বললাম, তোমাদের আহলে হাদিস হওয়ার ইতিহাস জানতে চাই। বরিশালের এক ভাই দাঁড়ালেন, হু হু করে কাঁদছেন আর বলছেন, আমার টাকা পয়সা বাড়ি ঘর যা কামাই করেছিলাম সিঙ্গাপুরে, সে সব টাকা আমি বাড়ি ঘর যা করেছি আমার বাবা সব টাকা পয়সা আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে, আমাকে পথের ফকির বানায় ছেড়ে দিয়েছে। আহলে হাদিস হওয়ার কারণে আমার সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে আমার ছোট ভাইকে লিখে দিয়েছে। আমি বাবাকে বললাম, বাবা টাকা কেড়ে নিতে পারো কিন্তু ঈমান কেড়ে নিতে পারো না। আমি যে ঈমান পেয়েছি, যে তাওহীদ পেয়েছি, শিরক বেদাতের বিরুদ্ধে যে প্রেরণা পেয়েছি, সেটাই আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এক ভাই বললেন, আমি সালাতে দাঁড়াই, আমি ছিলাম পীরের মুরিদ, সালাতে দাঁড়াই, আমার সামনে উলঙ্গ মহিলা আসে সেজদার সময়, আমি সেজদা দিতে পারি না, মহিলা দেখে ফিরে চলে আসি। আমার সেজদার সামনে ভয়ানক বাঘ হা করে আছে, বাঘকে দেখে ভয়ানক চিৎকার করে পিছনে হটে আসি, সেজদা দিতে যায় দেখি সাপ হা করে আছে, আমি কাঁদতে লাগলাম, সালাত বন্ধ হয়ে গেল। আমার সালাতে দাঁড়ালেই সাপ বাঘ ভল্লুক এইসব বিষাক্ত জিনিস, ভয়ানক জিনিস আমার চোখের সামনে আসে, আমাকে হা করে কেটে আসে। সালাত পড়া হয় না। পীর সাহেবের কাছে গেলাম, বললাম, পীর সাহেব সালাত পড়তে যাই,
ভয়ানক জানোয়ার জীবজন্তু সাপ বিচ্ছু সামনে এসে দাঁড়ায়। এখন আমার উপায় কি? পীর সাহেব বললেন, ইবাদত করতে করতে রিটায়ার্ড হয়ে গেছো, তোমার আর ইবাদত লাগবে না, এই জন্য এই দৃশ্য দেখা যায়। কয় ইবাদতে আবার রিটায়ার্ড হয় নাকি? বলে হ্যাঁ হয়তো। আল্লাহ বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক নবীকে বললেন, হে নবী, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, ইয়াকিন আসলে আর ইবাদত লাগবে না, তোমার ইবাদতে ইয়াকিন এসে গেছে, আর তোমার এখন ইবাদত লাগবে না, রিটায়ারমেন্ট হয়েছ গো, বসে বসে নেকি পাবে, আর তোমার ইবাদত করা লাগবে না। পানির তলে মোম জ্বালাইছে বাবায় দেখো না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আমার কিছু ভালো লাগে না, প্রেম হয়েছে মন হয়েছে দেওয়ানা, মনে চাই উড়ে যাইতাম সোনার মদিনা। শয়তান বলে সোনার মদিনায় যাবি, তুই সোনার মদিনায় যায় কি করবি? মদিনার সালাত সিয়াম হজ যাকাত তোর জীবনে নাই, তুই কুফা বাগদাদ আর এই আজমির আর ইসলাম নিয়ে তুই চলিস, তুই মদিনায় যায় কি করবি? সম্মানিত উপস্থিতি, বলে দিল আর তোমার ইবাদত লাগবে না। কেন? বলে তুমি রিটায়ার্ড হয়ে গেছো। বলে সরকারি চাকরি করতে করতে অনেক দিন ডিউটি করার পরে সরকার ওকে বসে বেতন দেয়, আল্লাহ তোমাকে এতই খুশি হয়েছে এখন আর তোমার ইবাদত লাগবে না। আল্লাহর বান্দা বলেন, বুখারীর একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী অসুস্থ অবস্থায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে সালাতে গেলেন। আল্লাহর নবী পা ফেলতে পারেন নাই মাটিতে, দাঁড়াতে পারেন নাই সোজা হয়ে, দুইজন সাহাবীর ঘাড়ে ভর দিয়ে গেলেন। আল্লাহর নবীর পা মাটিতে হেঁচড়ায় যাচ্ছিল। মসজিদে নববীতে গিয়ে সালাতে যোগদান করলেন। আমার তো ইয়াকিন এসে গেল, আমার সালাত মাফ হলো। নবীর কি ইয়াকিন আসে নাই? নবীর কি সালাত মাফ হয় নাই? নবীর যদি ইয়াকিন না আসে আর নবীর যদি সালাত মাফ না হয়, পৃথিবীর কে আছে গো যার সালাত মাফ হতে পারে? চিন্তায় পড়ে গেলাম। আয়াতের তরজমা দেখতে গেলাম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো। আর ইয়াকিন মানে হলো মওত। ইয়াকিন মানে কি? মওত। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মওত। ও নবী গো, তোমার প্রভুর ইবাদত করো যতদিন পর্যন্ত মওত না আসে, মওত আসা পর্যন্ত ইবাদত করা ফরজ। আল্লাহর নবীর একটা হাদিসের ওসিলায় ভণ্ডের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচালেন। আমি তওবা ইস্তেগফার করে ভালো করে গোসল করে ওযু ইস্তেনজা করে আমি সিদ্ধান্ত নিলাম, বাঘ আসুক আর সাপ আসুক আর মহিলা আসুক, যে আসুক না কেন সিজদায় লুটে পড়ব, তারপরে যা আছে তা হবে। ওইভাবে সিজদায় লুটে পড়লাম। লুটে পড়ার পরে আল্লাহর ফজল ও করমে বাঘ চলে গেল, সাপ চলে গেল, উলঙ্গ মহিলা চলে গেল। আল্লাহ পাক জাহান্নামের কিনারা থেকে আমাকে ফিরিয়ে আনলে। ঈমানকে হরণ করার জন্য এরা হলো সবচেয়ে বড় সর্বনাশা। সম্মানিত উপস্থিতি, তাই আসুন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন আমরা গড়ি, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি। আমরা যা কিছু আমল করব জেনে বুঝে ভালোটা গ্রহণ করব, খারাপটা বর্জন করব। কোন অবস্থাতেই আমরা অন্ধ অনুসরণ করে চোখ বন্ধ করে কারো কথা মানব না। সম্মানিত উপস্থিতি, এখানে যে একটা মসজিদ, মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, মসজিদটা হওয়া দরকার তো নাকি? মসজিদটা হওয়া দরকার। সবাইকে তো চান নাকি মসজিদটা হোক? আজকের ওয়াজ শুনে আপনারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন তারা দুই হাত তুলে রাখেন, দুই হাত তুলে রাখেন, নামাতে বলে নামাবেন। আল্লাহ, তোমার বান্দারা ওয়াজ শুনে খুশি। দুই হাত তুলে প্রমাণ দিয়েছে তুমিও খুশি হয়ে যাও। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? পকেটে। যার যার পকেটে ঢুকাবেন। ৫,০০০, ২,০০০, ১,০০০, ৫০০, ২০০, ১০০,
50, 20, 10, 5 টাকাও যদি পারেন, 5 টাকাও যদি পারেন দিয়ে শরীক থাকবেন। ভিতরের স্বেচ্ছাসেবকেরা রুমাল নিয়ে যাবে, আপনারা আপনাদের কষ্টার্জিত টাকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান লিল্লাহি কামা ফাসিল কাতাত, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানালো একটা বাবুই পাখির বাসার সমতুল্য, কামা ফাসিল কাতাত, বাবুই পাখির বাসার সমতুল্য ছোট মসজিদ বানালো। এত ছোট মসজিদ বাবুই পাখির বাসার সমান। ওলামায়ে কেরামগণ বলছে বাবুই পাখির বাসার সমান তো মসজিদ হয় না। এ হাদিস দিয়ে আল্লাহ নবী বুঝালেন, মসজিদে যদি একটা ইট দেয়, একটা সিমেন্ট দেয়, একটা বালু দেয়, একটা টাকা দিয়ে সহযোগিতা করে, আল্লাহ পাক তাদের জান্নাতের ঘর বানিয়ে দিবেন। কাজেই ভিতরে রুমাল নিয়ে যান, যে যা পারেন দেন। মা বোনেরা যারা কোরআন হাদিসের ওয়াজ শুনলেন, খবরদার আর তাবিজ কবজ নেবেন না, বাচ্চাদের কপালে কালো টিপ দেবেন না, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাইরে যেতে দিবেন না, নাচ ফালাক করে ঝাড় দেবেন, ফোঁ দেবেন, বাচ্চাদেরকে গালি দেবেন না, বাচ্চাদেরকে মারবেন না, বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝাবেন। কোনো সন্তান সই দিনের উপর টিকে থাকার কারণে তার সম্পদ যদি তার আপনজনেরা কেড়ে নেয়, তার পরিণতি কি হবে? সম্পদের সমপরিমাণ নেকি তার নামায় আমল থেকে কেটে নিয়ে তাকে দেওয়া হবে। কোনো ভাই যদি সুখে শান্তিতে দিনাতিপাত করে আর তার পাশেই যদি তার আপন বোন কষ্টে থাকে, তবে সেই ভাইয়ের পরিণতি কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে পেট পুরে খায় তার পাশেও প্রতিবেশী না খেয়ে থাকে, সে পূর্ণ ইমানদার নয়। সে বোন হোক বা অন্য কেউ হোক, অবশ্যই তাদের প্রতি দেখা উচিত। সালাতের নিয়ত পড়া যাবে কি? সালাতের নিয়ত করতে হয়, পড়তে হয় না। নিয়ত করা ফরজ না পড়া ফরজ? করা ফরজ না পড়া ফরজ? করা ফরজ। কেতাবে লিখেছে, তোমার কেতাবেই তো লেখা আছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা না পড়া? তো পড়েন কেন? নিয়ত করবেন। করা মানে হলো সংকল্প করার, পড়া মানে গদগাঁথা পড়া। নামাজ পড়া কি আজানের সাথে সম্পর্ক? না, ওয়াক্তের সাথে। ওয়াক্তের সাথে সম্পর্ক, আজান হোক বা না হোক। আজান যদি না হয় তো পড়ে নিতে পারবেন সময় হয়ে গেলে। গরু থেকে যে আমরা গোবর পাই, তার জ্বালানি হিসাবে ব্যবহার করা এবং শুকিয়ে বিক্রি করা যাবে কি না? বিক্রি করা যাবে, কোনো সমস্যা নেই। মানুষের মৃত্যুর ওসিলায় খানা করা যাবে কি? জি না। যার বাড়িতে লোক মারা যাবে তার বাড়িতে খানা বানায় পাঠাবেন, ওর বাড়িতে খাওয়ার আশায় বসে থাকবেন না। পীরের মুরিদ হওয়া যাবে কি? পীরের মুরিদ সাহাবায়ে কেরাম হন নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন বড় পীর, কিন্তু তিনি কারো মুরিদ হন নাই। পিতামাতা যদি শিরিক করে তাদের জন্য দোয়া করা যাবে কি? পিতামাতার জন্য হেদায়েতের দোয়া করবেন। হেদায়েত যদি না হয়, মরে যায়, মরার পরে তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করা যাবে না। পিতার সন্তান যদি কয়েকজন থাকে আর পিতা যদি তার সম্পদ থেকে সম্পদ বন্টনের সময় কম বেশি করে, তবে তার সে পিতার পরিণতি কি হবে? যাকে কম দিয়েছে, কম দেওয়ালার সে কম দেওয়ার কারণে তার নেকি কেটে তাকে দিতে সে বাধ্য থাকবে। কবরে মাটি দেওয়ার দোয়া কি? বিসমিল্লাহ বলে মাটি দিবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই আয়াত পড়ার কোনো দলিল নেই। বেদাত সম্পর্কে একটু জানতে চাই। শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়ের নাম হলো বেদাত। যেটা শরীয়তের মধ্যে নতুন, দুনিয়াবি বিষয় যদি নতুন হয় সেটা বেদাত নয়। আগে একটা পুরাতন ট্রেন ছিল, এই লাইনে চলতো, ঝাক্কুর ঝুক্কুর ঝাক্কুর ঝুক্কুর চলতো। এখন নতুন ট্রেন দিয়েছে, এটা কি বেদাত? না, এটা দুনিয়াবি বিষয়, এটা ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়া। শরীয়তের ইবাদতের মধ্যে যেগুলি হয় সেগুলি নতুন আবিষ্কার করলে সেটা বেদাত। পুরুষ ও মহিলার সালাতের মধ্যে পার্থক্য আছে কি? মহিলা হওয়ার কারণে যেসব পার্থক্য সেটুকু আছে, কিন্তু সালাতের কোনো পার্থক্য নেই। মহিলা হওয়ার কারণে মহিলার আওয়াজ পর পুরুষ শুনতে পারবে না, সেটা সালাতে হোক আর সালাতের বাইরে হোক। যেহেতু মহিলার আওয়াজ পর পুরুষ শুনতে পারবে না, অতএব মহিলার আজান দেওয়ার সুযোগ নাই, একামত জোরে দেওয়ার সুযোগ নাই, কেরাত জোরে পড়ার সুযোগ নেই।
কেরাত পড়বে সরবে, ডানে বামে দুইজন শুনতে পাবে, বাইরে যেন আওয়াজ না যায়। রুকু সেজদার মধ্যে কোনো পার্থক্য নাই। দাঁড়ানোর সময় মহিলা ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, পুরুষের ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলে লুকমা দিবে, আর মহিলার ইমাম ভুল করলে মুক্তাদি তালি বাজিয়ে লুকমা দিবে। পিতামাতা ইসলামের উপর না থাকলে মৃত্যুর পর কবরে রাখার দোয়া পড়া যাবে কি? যদি ইসলামের উপর না থাকার মানে এই হয় যে সালাত পড়ে নেই, আল্লাহকে অস্বীকার করেছে, এই জাতীয় হয়, তাহলে তার কবর দেওয়া যাবে না, তাকে এমনি নর্মাল দাফন করে দিবে। আর যদি এমন হয় যে পাপিষ্ট লোক, আল্লাহকে স্বীকার করেছে, সালাত পড়েছে কিন্তু পাপ কাজে লিপ্ত ছিল, সেই অবস্থায় আপনি তার জন্য দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করবেন। শিরক সম্পর্কে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অংশীদারিত্ব স্থাপন করার নাম হলো শিরক। যেই কাজ আল্লাহ নিজের জন্য খাস করেছেন, সেই কাজে অন্যকে শরিক করার নাম শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারকে ওষুধ দেওয়ার ক্ষমতা দিয়েছেন, ডাক্তারের কাছে ওষুধ চাইলে শিরক হয় না। কিন্তু ডাক্তারকে রোগ মুক্তির ক্ষমতা দেননি, রোগ মুক্তির ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখেছেন। কাউকে রোগ মুক্তিদাতা মনে করলে বা কারো কাছে রোগ মুক্তি চাইলে শিরক হবে। উজুর পূর্বে যদি কেউ বিসমিল্লাহ না বলে, তবে তার উজু হবে কি? জি না, উজু করতে হলে বিসমিল্লাহ বলে উজু করতে হবে। আমিন বলার দলিলটা দয়া করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলে তারপরে তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলল, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হলো। কোনো রাজনৈতিক অবলিক ধার্মিক দলের অনুসারীদের নামে কোনো মসজিদের নামকরণ করা যাবে কি না? এভাবে যদি সকল ইসলামী দলগুলি প্রত্যেকে তাহলে দলের নামে মসজিদ নির্মাণ করে, তাহলে ইসলামী দলগুলির মধ্যে ঐক্য অটুট থাকবে না, কি বিভেদ তৈরি হবে? বিভেদ তো আপনারা তৈরি করছেন। যখন বলছেন আমাদের মসজিদে আসো না, তখন আমরা আলাদা মসজিদ বানাতে বাধ্য হচ্ছি। আপনাদের মসজিদে যদি সালাত আদায় ঠিকমতো সুন্নত ওয়াজিব ফরজ আদায় করার সুযোগ দিতেন, তাহলে তো নতুন করে আর মসজিদ বানাবার দরকার ছিল না। আহলে হাদিস মসজিদ কেন নাম দেওয়া হচ্ছে? নাম দেওয়ার মানে হলে এই মসজিদে সবাই আসতে পারে, এখানে বাধা নেই কারো। আহলে হাদিস মসজিদ মানে এখানে বাধা নাই। আজও পর্যন্ত বাংলার মাটিতে কোনো আহলে হাদিস মসজিদ থেকে কোনো মুসল্লিকে বারণ করা হয়েছে তার কোনো নজির নেই। অনেকে সংগঠন করতে চায় না, তারা বলে সংগঠন করলে ভেদাভেদ সৃষ্টি হয়। সংগঠন করলে ভেদাভেদ হয়, সংগঠন না করলে কি ঐক্য থাকে? হ্যাঁ, সংগঠন না করলে কি ঐক্য হয়? সংগঠনের সমস্যা আছে, হিংসা বিদ্বেষ হয়। এক মায়ের 5 জন সন্তান, একজন আরেকজন হিংসা করে, সেখানে তো সংগঠন নাই। আল্লাহর নবী সাহাবীদের মধ্যেও মাঝে মাঝে কি হতো? একটু খুনসুটি হতো, একটু মন কষাকষি হতো না? উম্মাহাতুল মুমিনিনদের মধ্যেও পারস্পরিক একটু খুনসুটি হতো, একটু মন কষাকষি হতো। ওখানে কি সংগঠন ছিল নাকি? তাহলে একই সংগঠনের মধ্যে ছেলে হয় তো সেটা কি হয়? সংগঠন মানে একটা ইউনিট। আপনি যে পরিবার চালান, এটাও একটা সংগঠন। আপনি পরিবারের লিডার, আপনার স্ত্রী আপনার হেল্পার, আপনার সন্তানরা আপনার অনুসারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আহলে হাদিসরা নাকি জিহাদের ব্যাপারে বিভ্রান্ত, এই বিষয়ে উপযুক্ত জবাব কামনা করছি। জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। জিহাদ হলো বায়ুবীয় মুফতির জিহাদ, জিহাদ হলো ইন্টারনেটের জিহাদ, জিহাদ হলো কিবোর্ডের জিহাদ, জিহাদ হলো ওয়াজের স্টেজের জিহাদ। যারা জিহাদ জিহাদ বলে গলা ফাটায়, ওরা এখন যায় না কেন ফিলিস্তিনে? ফিলিস্তিনে যা বেটা জিহাদ কর, জিহাদ করে না ওরা। খামাখা মানুষকে মিশামিশি উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। আহলে হাদিসের মসজিদের নাম লেখা যাবে কিনা, যারা বলে তাদেরকে সুন্দরভাবে উত্তর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের নামকরণ হতো মসজিদে বানি সালামা, মসজিদে বানি সালামা, মসজিদে যুল কিবলাতাইন, মসজিদে কুবা,
নামের জায়গার নামের সাথে মসজিদ, কোন গোত্রের নামের সাথে মসজিদ। মসজিদে বানি সালামা, এখনো তো আরব দেশে মসজিদে বেলাল, মসজিদে আবু বকর সিদ্দিক, জামে আল ফারুক, অনেক মসজিদ এইভাবে আছে। বিভিন্ন মানুষের নামে, গোত্রের নামে, কবিলার নামে মসজিদ আছে, সাহাবীদের নামে মসজিদ আছে। এটা তো আছে, তো থাকবেই, এটা তো এমন দোষণীয় কিছু নয়। মুফতি জসিমউদ্দিন রহমানীর আকীদা মানহাজ কি বিশুদ্ধ, তার ইলম নেওয়া যাবে কি? মুফতি জসিমউদ্দিন রহমানী কিছু ভালো কথাও বলেছে, আবার কিছু উলট পালট কথাও বলেছে। মৌলানা আব্দুর রব সাহেবকে বলেছিলাম যে বেদাতিরাও তো মাঝে মাঝে ভালো কথা বলে। মৌলানা আব্দুর রব সাহেব বলছেন, বাবা ভেজাল দিতে হলে অরিজিনাল মাল কিছু লাগে, অরিজিনাল মাল ছাড়া কি ভেজাল হয়? 10 কেজি গমের মধ্যে 1 কেজি মাটি মিশালে, বালু মিশালে চলবে? আর বালুই যদি 9 কেজি হয় আর গমই যদি 1 কেজি হয়, বাজারে বেচা যায়? 10 কেজি গম 1 কেজি মাটি বালু ওর ভিতরে মিক্স করে দিলে ওই গমের দামে ওটাও বেচা হয়ে যায়। যারা ভেজাল ঢুকায় ইসলামের মধ্যে, তারা ভালো কথা বলে বলে ভালো কথার ফাঁকে ফাঁকে ভেজালি কথা বা 2-1টা ঢুকায় দেয়। কাজেই সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম। হাদিস দ্বারা প্রমাণিত যে সামনের কাতারের সালাত আদায় করাতে বেশি নেকি, কিন্তু রমাদানের সময় বেদাতিরা আমাদের সামনের কাতারের সালাত আদায় করতে বাধা দেয়। কারণ আমরা 8 রাকাত পড়ি, তাই এতে কি আমরা প্রথম কাতারের সওয়াব পাবো? আপনি অবশ্যই পাবেন, যেহেতু আপনি বাধার কারণে সামনে কাতার পর্যন্ত যেতে পারছেন না। যদি বেশি সমস্যা মনে হয় বাড়িতে পড়বেন জামাত করে। নফল সালাত তো বাড়িতেও পড়া যায়, জামাতে বাড়িতে পড়া বেশি উত্তম। ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে বাড়িতে জামাত পড়বেন, অথবা বাড়িতে একটা রুম বানাবেন সালাতের জন্য, প্রেয়ার রুম। মালয়েশিয়া সফরে গিয়ে দেখলাম প্রত্যেক বাড়িতে বাড়িতে আলাদা আলাদা মসজিদ আছে, মসজিদের নাম সুরাও। ওদের ভক্তীয় মসজিদের নাম হলো সুরাও। এই সুরাও বানানো আছে প্রত্যেক দোকানে, শপিং মলে, প্রত্যেক বাড়িতে। একটা বিল্ডিং, তার নিচে একটা মসজিদ আছে। তারা জামাত ছাড়া কোনো সময় সালাত আদায় করে না। বাড়িতেও যদি পড়ে ছেলে মেয়ে নিয়ে জামাত পড়ে, বিনা জামাতে তারা মালয়েশিয়ার লোকেরা সালাত পড়ে না। যে বিয়ে বাড়িতে গান বাজনা হয় সেখানে কি খাওয়া যাবে? সেখানে তো যাওয়াই যাবে না, তো খাবেন কি করে? জাহান্নামে গেলে আর কি কেউ বের হতে পারবে? জি হ্যাঁ, জাহান্নামে যাওয়ার পরে সমপরিমাণ পাপের শাস্তি হওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন। 3 শ্রেণীর লোক উঠবে। 1 শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর 1 শ্রেণীর লোক জাহান্নামী চিরস্থায়ী। যারা কাফের, মুশরিক, তারা নাস্তিক, তারা জাহান্নামী চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা। আর 1 শ্রেণীর লোক আছে, ঈমান আছে কিন্তু পাপ আছে। সেই পাপিষ্ঠদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় রাখবেন। আল্লাহ কাউকে পাপ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন, আর কাউকে পাপের সমপরিমাণ শাস্তি দিয়ে জান্নাত দেবেন। কাজেই জান্নাতে গেলে, জাহান্নামে গেলে কিছু লোক বের হয়ে আসবে সুপারিশের মাধ্যমে। নবী রাসূলদের সুপারিশে বের হবে। আল্লাহ পাক নিজে অঞ্জলি ভরে জাহান্নাম থেকে তুলে আবার জান্নাতে ফেলে দিবেন। আল্লাহ পাক 3 অঞ্জলি জাহান্নামের মধ্যে ঢোকাবেন। 3 অঞ্জলি মানুষকে তুলে নিয়ে আল্লাহ পাক ফেলে দিবেন জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিছু মানুষকে জাহান্নাম থেকে বের করবেন। এইভাবে মানুষ নাজাত পাবে ইনশাআল্লাহ। সালাতে হাত কোথায় বাঁধব? সালাতে হাত বুকে বাঁধবেন। একজন যুবক সালাতে বুকে হাত বেঁধেছে, বলছে, এই তুই হাফ লেডিস কেন? বলে, তুমি বুকে হাত বাঁধছো কেন? এ তো লেডিসদের কাজ। ছেলেটা বলছে, মায়ের হক বেশি, মায়ের খেদমত 3 বার করতে বলেছে, তা আমি মায়ের পক্ষে আছি, বাবার পক্ষে যাই নাই। সম্মানিত উপস্থিতি, আজকে দেশ ও জাতি বড় বিভ্রান্ত অবস্থায় আছে। বুখারী 6502 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই,
যা দিয়ে সে শোনে চলে, এর সঠিক ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শক্তি দিয়ে সে চলে, আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে সে দেখে, আল্লাহর দেওয়ার শক্তি দিয়ে সে শোনে। সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এর সঠিক অনুবাদ কি হবে? রহমান আরশে গৌরবান্বিত, আরশে সমন্বিত, আরশে চড়লেন, আরশে উঠলেন, এইভাবে তর্জমা আপনি করতে পারেন। বাংলানুবাদ কোরআন তেলাওয়াত করলে কি নেকি পাওয়া যাবে? মানে কোরআনের আয়াত না পড়ে কোরআনের অর্থ পড়লেন, নেকি পাওয়া যাবে, কিন্তু অক্ষরে অক্ষরে নেকি নয়। কোরআনুল কারিমের মধ্যে রুকু ব্যবহার করা যাবে কি? কোরআনুল কারিমের মধ্যে রুকু ব্যবহার করা যাবে, এটা কি বুঝালো? ও কাগজ দিয়ে ঠিকানা, কোনো সমস্যা নেই। মেয়েরা কোর্ট থেকে তালাকের নোটিশ পাঠালে তালাক হবে কি? বিয়ে করার সময় বলদ স্ত্রীকে ক্ষমতা দিয়ে দেয়, ওখানে রেজিস্ট্রেশন করার সময় কাজী জিজ্ঞেস করে যে হাল আইন না সাবেক আইন। সাবেক আইনে স্ত্রী কর্তৃক তালাক প্রদান করার ক্ষমতা প্রদত্ত হইল, টিক চিহ্ন থাকে, তাহলে ওই স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারে। আর যদি বিয়ের রেজিস্ট্রেশন সময় ক্ষমতা না দেয়, তাহলে সে তালাক দিতে পারে না। মেয়েরা যদি ওইভাবে তালাক আপনি আগেই দিয়ে থাকেন আর কোর্টে যায় যদি দেয়, তাহলে হতে পারে কোর্ট বিবেচনা করে করবে, কিন্তু আসল সুন্নতি নিয়ম হলো মেয়ে তার মহারানা ফেরত দিয়ে স্বামীকে বলে আমি তোমার খাবো না, ভাত খাবো না, তোমার সংসার করবো, আমাকে ছেড়ে দাও। স্বামী তখন 1 তালাক দিবে। কয় তালাক? 1 তালাক দিবে। 1 পিরিয়ড ইদ্যত পালন করলেই ও আর এক জায়গায় বিবাহ বসতে পারবে, এটাকে বলে খোলা। এই খোলা করার পর যখন ফিরে আসে, তাহলে নতুন আকদে ফেরত নিতে পারবে। কোনো ব্যক্তি তওবা করলে তার তওবা আল্লাহ কবুল হয়েছে কি, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা বুঝার আলামত কি? তওবা করার পরে যদি ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ খারাপ লাগে, তাহলে বোঝা যাবে তওবা কবুল হয়েছে। কিন্তু তওবা করার পরে যদি ভালো কাজ ভালো লাগে না, তাহলে বুঝতে হবে তওবা ঠিকমতো কবুল হয়নি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সাময়িক প্রেক্ষাপটে অনেক কথা, শিক্ষা সিলেবাসের মধ্যে বানরবাদী শিক্ষা ব্যবস্থা, গোটা সিলেবাস সম্পর্কে কালকে আমি আলোচনা করেছি। 12 থেকে 14টা পর্যন্ত সমস্যা, শুধু শরীফ শরীফার গল্প নয়, সেখানে আন্তর্জাতিক ম্যাপ দিয়েছে। শিক্ষা সিলেবাসের মধ্যে ফিলিস্তিনের নাম উঠায় দিয়েছে, জিহাদের অধ্যায়টা তুলে দিয়েছে। তারপরে ট্রান্সজেন্ডারের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, স্বামী স্ত্রী ছেলে মেয়ে অবাধ মিলামেশা করবে, তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে। একজন ছাত্র আর একজন ছাত্রী গায়ে হাত দিবে, এটাকে নিরাপদ স্পর্শ বলে সিলেবাসের মধ্যে ঢুকানো হয়েছে। তারপরে বইয়ের প্রস্তাবের মধ্যে ঢোল, তবলা, হারমোনিয়াম, বিভিন্ন বাদ্যযন্ত্র, উলঙ্গ মহিলার ছবি, যে সমস্ত আপত্তিকর দিয়েছে, সদাশয় সরকার বাহাদুরের কাছে অনুরোধ করেছি, এগুলি নিশ্চয়ই কোনো নাস্তিক মার্কা লোকেরা করেছে। এগুলি করে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাতে চায়, জঙ্গিদেরকে উস্কানি দিতে চায়। এই সমস্ত যদি থামানো না হয়, তাহলে অচিরেই দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এর দায়ভার লাইবিলিটি তাদেরকেই নিতে হবে, যারা সাপ খেলা দেখবে, বানর খেলা দেখবে। কাজেগুলি বাদ দিয়ে এই মুসলিম দেশে, শান্তিপ্রিয় দেশে, এখানে হিন্দু মুসলিম সহ অবস্থান আছে, এখানে সহিংসতা নাই, সুন্দরভাবে আমরা চলছি। যার যার ধর্ম সেই পালন করবে, কিন্তু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে এই উস্কানিমূলক কাজ করবেন না। ধর্ম শিক্ষা বইয়ের প্রচ্ছদে দুর্গা দেবীর ছবি না দিয়ে যদি হিন্দু ধর্মের বইয়ের প্রচ্ছদের মধ্যে যদি গরু জবাই করার ছবি দেওয়া হতো, তাহলে কেমন লাগতো তখন? কাজে এগুলি উস্কানিমূলক কাজ করবেন না। আল্লাহ পাক হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে থাকুন। আসছে আগামী 23 ও 24 ফেব্রুয়ারি আমাদের বাৎসরিক তাবলিগি ইজতেমা রাজশাহী
নওদাপাড়া তো নয়, এবার বায়াতে হবে। নওদাপাড়া আমচত্বর থেকে উত্তর দিকে 1.5 কিলোমিটার যাবেন, রোডের পাশেই তাবলিগ ইজতেমা পাবেন। নওগাঁ রোডে 1.5 কিলোমিটার যাবেন, 1.5 কিলোমিটার গেলেই রোডের পাশে তাবলিগ ইজতেমা পাবেন ইনশা আল্লাহ। আল্লাহ পাক মাহফিলকে কবুল করুন, মসজিদকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।